নমস্কার পাঠক বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। গল্পকথায় সার্থক চ্যানেলে আজ আমি সৌমিক আপনাদের সামনে নিয়ে আসতে চলেছি একটি বইয়ের রিভিউ। বইটির নাম ইতিমধ্যেই আপনারা দেখতে পাচ্ছেন। বইটির নাম দেও, লৌকিক দেবদেবীর অলৌকিক কথা, লিখেছেন তমগ্ন নস্কর এবং বইটি পাবলিশ হয়েছে অরণ্যমন প্রকাশনী থেকে এবং এটি সম্পাদনা করেছেন রিজু গাঙ্গুলি মহাশয়। বইটি কী নিয়ে বা কী এর বিষয়বস্তু সেসব বিবরণ অবশ্যই আপনাদের দেব। তার আগে বইয়ের দামটি একবার দেখিয়ে দিতে চাই। বইয়ের মুদ্রিত মূল্য 300 টাকা এবং এটি কিন্তু একটি হার্ড কভার বই এখন। এবং আমার হাতে যেটি রয়েছে এটি কিন্তু এই বইটির ষষ্ঠ মুদ্রণ বা সিক্সথ এডিশন, যেটি 2023 সালে বেরিয়েছে নভেম্বর মাসে এবং এটি প্রথম প্রকাশ হয়েছিল 2021 সালের জানুয়ারি মাসে। অর্থাৎ বুঝতেই পারছেন যে বিগত 5 বছর ধরে এই বইটি কিন্তু পাঠক পাঠিকারা কিনছেন এবং রীতিমতো খুব নাম করেছে এই বইটি। তো বইটি কী নিয়ে বা কী এর বিষয়বস্তু এবার চলে আসি সেই নিয়ে। তার আগে সূচিপত্রটা একবার দেখিয়ে দিই। এই দেখুন সূচিপত্রটি, এবং সূচিপত্র দেখে আপনারা বুঝতেই পারছেন যে এটি আসলে একটি ছোট গল্পের সংকলন এবং যে গল্পের নামকরণগুলি রাখা হয়েছে সেগুলি কিন্তু ওই সমস্ত লৌকিক দেবদেবী বা অপদেবতাদের নামেই রাখা হয়েছে। অর্থাৎ যে দেবদেবীদের নিয়ে গল্পটা কেন্দ্র করে গড়ে উঠেছে তাদের নামেই রাখা হয়েছে এবং প্রত্যেক গল্পের শুরুতে একটি ছবি দিয়ে দেওয়া হয়েছে ওই সমস্ত লৌকিক দেবদেবীদের, যাতে মানুষদের মনে বা পাঠক পাঠিকাদের মনে একটি প্রতিচ্ছবি গড়ে উঠতে পারে গল্পটি পড়ার সময়। এবং এই গল্পে কি, এই যে ছবিটা দেখতে পাচ্ছেন, তার আগে এইটা বলে নিই, এই যে ছবিটা দেখতে পাচ্ছেন ইনি কে বা এনার সঙ্গে এই বইয়ের কি সম্পর্ক সেটা একবার আপনাদের পড়ে শুনিয়ে দিলে আপনারা হয়তো বুঝতে সুবিধে হবে আপনাদের। এনার নাম শ্রীশচন্দ্র ন্যায়বান, যিনি পেশায় ডাক্তার এবং সবাই এনাকে সম্বোধন করে দাদা মশাই বলে ডাকেন বা দাদু বলে ডাকেন। পেশার সুবাদে ঘুরে বেরিয়েছেন ব্রিটিশ ভারতবর্ষের বহু স্থানে। নাতি নাতনিরা আড়ালে আবডালে বলে ওদের দাদামশাইয়ের গোঁফখানা অভিজ্ঞতার ভারে ঝুলে গেছে। যাই হোক, তার শৈশবও কিন্তু কম রোমাঞ্চকর নয়। নানাবিধ রোমাঞ্চকর অভিজ্ঞতায় ভরপুর তার গল্পের ঝুলিটি উপুর করেন বাড়ি ফিরে কখনো নাতি নাতনিদের আড্ডায়, কখনো পাড়ার চণ্ডীমণ্ডপে বয়স্কদের কাছে। এই পর্বে দাদুর অভিজ্ঞতার ভাণ্ডার থেকে তুলে আনা হলো 23 জন ভিন্ন ভিন্ন লৌকিক দেবদেবী আর অপদেবতার রোমহর্ষক কাহিনী, যা এর আগে শোনা যায়নি। তাই তৈরি থাকুন, আসছেন শ্রীশচন্দ্র ন্যায়বান। এখানে লেখক যেমন বলেছেন যে এর আগে শোনা যায়নি, এটি কিন্তু সত্যিকারেরই বাস্তব কথা, কারণ যে সমস্ত দেবদেবীদের নিয়ে কথা বলা হয়েছে তাদের নিয়ে কিন্তু আলোচনা খুব কম হয় এবং শুধুমাত্র যে দেবদেবীদের কথাবার্তাই লেখা হয়েছে তা নয়, এটি কিন্তু আপনাদের একটি বাংলার সংস্কৃতি, বাংলার পল্লীগ্রাম, ওখানকার রীতি রেওয়াজ বা ওখানকার মানুষদের গল্প সমস্ত কিছু জুড়ে রয়েছে এবং বেশ কিছু জনশ্রুতি রয়েছে। এবং যেহেতু বুঝতেই পারছেন যে ব্রিটিশ ভারতবর্ষের কথা লেখা রয়েছে, অর্থাৎ সেই সময়ের পল্লীগ্রাম কেমন ছিল বা কী নিয়ে, মানে ওই সময়ের মানুষরা কেমনভাবে তাদের জীবন কাটাতো সেই সমস্ত বিবরণও কিন্তু দেওয়া রয়েছে। কিছু কিছু গল্পে এমন রয়েছে যেগুলিতে দেখা গেছে বাংলার ডাকাত উঠে এসেছে, কিংবা কোনো জায়গায় এসেছে জমিদারের গল্প, কিংবা কোনো সময় রয়েছে সাহেব এবং ব্রিটিশদের নিয়েও গল্প। তো প্রত্যেকটি গল্পেরই কেন্দ্রবিন্দু আলাদা আলাদা জায়গায় এবং এটি পড়তে আপনাদের বোরিং লাগবে না, তার কারণ এটি সবার উপরে কিন্তু একটা টাইম ট্রাভেলের মতো কাজ করবে বইটি, কারণ এটি আমাদের নিয়ে চলে যাবে সেই ছোটোবেলায় যখন আমাদের হাতে মোবাইল ফোন ছিল না, ইলেকট্রিসিটি ছিল না। তখন কিন্তু আমরা দাদু ঠাকুমাদের কাছে গল্প শুনতাম, বয়োজ্যেষ্ঠদের কাছে গল্প শুনতাম এবং সেই সমস্ত দিনগুলো আবার ফিরিয়ে আনবে, দিনগুলোর কথা আরও মনে করাবে এই বইটি। এর জন্য লেখককে সাধুবাদ জানাতেই হয়। এবং যে কথাটি বলছিলাম যে কিছু কিছু গল্পে দেখা গেছে যে গল্পের কেন্দ্র চরিত্র হয়ে উঠেছেন শ্রীশচন্দ্র ন্যায়বান, আবার কোনো কোনো জায়গায় দেখা গেছে যে গল্পের কেন্দ্র চরিত্র হয়ে উঠেছেন ওনার গ্রামের কোনো গ্রামবাসী বা অন্যান্য কোনো সাহেব বা অন্যান্য মানুষজন। অর্থাৎ অভিজ্ঞতার কথা তিনি এখানে বলছেন
অনেকটা আমাদের ছোটোবেলায় পড়া তারিণী খুড়োর মতোই। তো আশা করি পড়তে ভালো লাগবে সবারই, খারাপ লাগবে না। বিশেষ করে আমার এখানে যেমন মাকাল ঠাকুর গল্পটি বা নারায়ণী গল্পটি আমার খুবই ভালো লেগেছে, এবং আরও বিশেষ করে ভালো লেগেছে সোনাকালী গল্পটি। সোনাকালী গল্পটি কিন্তু শ্রীশচন্দ্র ন্যায়বানের নিজের ভাইয়ের সঙ্গে ঘটা ঘটনা। সেটি আপনারা পড়লেই বুঝতে পারবেন, আমি বেশি আর বলবো না, বেশি প্লট বলবো না, কারণ সেটা তো বলা উচিত নয়। যাই হোক, তো আপনারা পড়লেই ভালো লাগবে। এবং শেষে, বইটির শেষে কিন্তু একটি টিকা দেওয়া রয়েছে, অর্থাৎ এমন কিছু শব্দ এই বইতে ব্যবহৃত হয়েছে যা কিন্তু আমাদের প্রচলিত বা ভাষায় বা প্রচলিত বাংলায় আমরা এই মুহূর্তে ব্যবহার করি না, কিন্তু আজও যদি আমরা গ্রাম বাংলার দিকে যাই এইসব ভাষা বা এইসব কথার প্রয়োগ আমরা দেখতে পাবো। তো যাতে পাঠক পাঠিকাদের আরও বুঝতে সুবিধে হয়, তাই জন্য এই টিকাটি দেওয়া রয়েছে। তার জন্য অবশ্যই ধন্যবাদ জানাই। এবং বইয়ের পেজ কোয়ালিটি বা পৃষ্ঠা নিয়ে কোনো কিছু বলার নেই, কারণ অরণ্যমন প্রকাশনী খুবই যত্ন সহকারে প্রত্যেকটি বই বানান, এবং ঠিক এমনভাবে এই বইটিও বানিয়েছেন। এবং এটি বলে রাখা ভালো যে শ্রীশচন্দ্র ন্যায়বানকে নিয়ে কিন্তু এই বইটি এই সিরিজের প্রথম বই শ্রীশচন্দ্র ন্যায়বানের। এরপরেও দুটি বই রয়েছে, যেমন বিষহরী এবং দধিচি। দধিচি কিন্তু শ্রীশচন্দ্র ন্যায়বানকে নিয়ে লেখা প্রথম পূর্ণাঙ্গ উপন্যাস, যদি আমার তেমন বেশি ভুল না হয়। এবং সেসব বইয়ের রিভিউ আমরা চেষ্টা করব আপনাদের সামনে আনার। এবং তার আগে আরেকটি কথা বলে রাখা ভালো যে এই গল্পের কিন্তু প্রত্যেকটি গল্প, এই বইয়ের প্রত্যেকটি গল্প কিন্তু আপনাকে ভাবাবে, কারণ প্রত্যেকটি গল্পই কিছু না কিছু একটি বিশেষ দিককে উদ্দেশ্য করেছে। কোনো জায়গায় উঠে এসেছে মাতৃস্নেহের গল্প, কোনো জায়গায় উঠে এসেছে মানুষদের মনের লোভ, পাপ, হিংসার গল্প, এবং তার থেকে কিভাবে প্রতিকার পাওয়া যায় তার বিবরণও দেওয়া রয়েছে। কিভাবে দেবদেবীদের কথা উঠে এসেছে খুবই সুন্দরভাবে সেসবও দেওয়া রয়েছে। তো এবং প্রত্যেকটি গল্পের শেষ কিন্তু খুব ভালোভাবেই হয়েছে, যেটা ইংরেজি ভাষায় প্রভার্বে বলে যে অলস ওয়েল দ্যাট এন্ডস ওয়েল। ঠিক তেমনিভাবে প্রত্যেকটি গল্পই খুব সুন্দরভাবে সমাপ্ত হয়েছে, এবং যেটি পড়ে আরও ভালো লেগেছে। বইটির নেগেটিভ দিক নিয়ে তেমন কিছু বলার নেই, কারণ তেমন কোনো নেগেটিভ দিক আমি পাইনি। হ্যাঁ, একটা নেগেটিভ দিক বলা যেতে পারে যে বইটির কিছু কিছু গল্প মনে হয়েছে যে আরও একটু বড় হলে ভালো হতো। সেটি তো সম্পূর্ণ লেখকের উপরই ডিপেন্ড করে, সেটা নিয়ে আমাদের কিছু বলার নেই। তবে আমাদের একটা ওই ছোট্ট আক্ষেপ বলা যেতে পারে, এইটুকুই। আর তেমন কোনো নেগেটিভ দিক নেই। খুবই ভালো বই, এইটুকু বলতে পারি যে এই বইটি যারা পল্লীগ্রাম নিয়ে চর্চা করতে চান, ওখানকার জনশ্রুতি বা মিথ নিয়ে আরও জানতে চান, আরও ভালো করে এই সমস্ত লৌকিক দেবদেবীদের কথা আরও বেশি করে জানতে চান, তাদের কাছে কিন্তু এই বইটি একটি অমূল্য রত্ন হিসেবে ধরা দেবে। তো আশা করি সবার ভালো লাগবে, আপনারা সবাই বইটি পড়ুন, এবং যারা পড়েছেন তারা অবশ্যই কমেন্টে জানান কেমন লেগেছে বইটি পড়ে, এবং ভিডিওটি শেয়ার করুন আরও মানুষদের কাছে, যাতে ওনারাও জানতে পারেন এই বইটির কথা। নমস্কার, ভালো থাকবেন সবাই, এবং সবাই সাহিত্যে থাকুন, এইটুকুই বলবো। নমস্কার।